কর্মীর কাজ হচ্ছে, গণতন্ত্রের কাজ হচ্ছে। আমরা প্রথম পলিটিক্যাল পার্টি কৈফিয়ত জারি করছি, রিপোর্ট কার্ড দিচ্ছি কী কাজ করেছি 15 বছরের সীমিত ক্ষমতার মধ্যে। যতখানি বলতে বলা যায় তখন বক্তব্য বলছি, যার যেরকম কারিশমা আমরা বক্তব্য বলছি। এই আমরা একমাত্র আমাদের প্রাপ্য টাকা দিচ্ছি, 2 লক্ষ হাজার কোটি টাকা প্রাপ্য টাকা আমাদের দিচ্ছে না। কেমনভাবে বাধার সৃষ্টি হচ্ছে বলছি, ধর্মকে রাজনীতি ময়দানে আনা হচ্ছে। আমরা বলছি, আমাদের ওবিসির মধ্যে বলছে আমাদের পরিচয় কর্মে, আমাদের পরিচয় হলো ধর্ম। ধর্ম আমাদের আচরণ, আমাদের বাড়িগুলোকে পালন করবো, কর্ম হচ্ছে আমাদের কাছে পরিচয়। এটা নিয়ে আমাদের কাছে রাখছি। মানে 26-এর লড়াই উগ্র সাম্প্রদায়িকতার সাথে ধর্মোদ্যোগের লড়াই। এই লড়াইতে আমরা মনে করি পবিত্র কাজটা আমরা করছি। আমাদের দাদু, আমাদের নাতি নাতির কাছে যোগ্য জমা করা দেবো যে আমরা এমন বিপর্যয় যে পশ্চিমবঙ্গ চিরকাল পথ দেখিয়েছে। আমরা যে 15 বছর কী কাজ করেছে, মানে উন্নয়নের পাঁচালী, মানে উন্নয়ন রিপোর্ট কার্ডটা তার দৈরে পৌঁছে দিয়েছি। কেউ স্বাস্থ্যসাথী পেয়েছে কি না তাকে জিজ্ঞেস করলাম, সে বললো হ্যাঁ পেয়েছি। কেউ বললেন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, বললো হ্যাঁ পেয়েছি। আপনি বিধবা পান, হ্যাঁ পেয়েছি। আপনি কন্যাশ্রী পান, হ্যাঁ পেয়েছি। প্রত্যেকটা কোনো ব্যক্তি এখনও পর্যন্ত সকাল থেকে ঘুরছি 9টা থেকে আর এই সন্ধ্যে 6টা অবধি, একটা ব্যক্তি এখনও বললো না যে আমি এটা পাইনি। বাংলা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে, আলো থেকে, ড্রেন থেকে, এত উন্নয়ন করার পরে যারা তামাক খেয়ে ঘুরছে, যারা সমালোচনা করে দিন ঘুরে বেড়াচ্ছে যে বিজেপি সরকার, যারা সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দলকে সারা লোক ধিক্কার জানাচ্ছে যে এই সরকার আমরা চাই না। মমতা ব্যানার্জি অনেক ভালো। মমতা ব্যানার্জি আজকে রিপোর্ট কার্ড দিয়েছে যে আমরা প্রত্যেক জিনিসটাই আমরা অক্ষরে পালন করে পেয়েছি। একটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে কিচেন কার্ড, প্রত্যেক বাড়ি যারা আমরা ঘুরেছি প্রত্যেক বাড়ি ছাড়া দিয়েছে যে না দিদির কোনো প্রকল্প আমরা প্রত্যেকটা পাই। এটাই উন্নয়ন, এটা দিদির রিপোর্ট কার্ড। এটাই এই প্রথম সরকার দেখলাম রিপোর্ট কার্ড দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। দাদা আপনি বলতে চাচ্ছেন যে দিদির 250+ সিট অভিষেক দা বলেছে, সেনাপতি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 250 সিট তুলে আমাদের সরকার আবার 26-এ ক্ষমতায় আসবে। দেখুন, দলের কর্মী হিসাবে আমি খুব গর্ববোধ করছি এবং খুব আনন্দ হচ্ছে, কারণ আমাদের দল 2011 সালে ক্ষমতা আসার পর থেকে আজকে 2026 সালে করেছে। এই 15 বছরে আমাদের দল যে কী উন্নয়ন করেছে মানুষের জন্য, তারা একটা রিপোর্ট কার্ড আমাদের তুলে দিয়েছেন, আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। একমাত্র ভারতবর্ষের মধ্যে তৃণমূল কংগ্রেস দল, যে দল মানুষের উন্নয়নের রিপোর্ট কার্ড দিয়ে ভোট চাইতে আসছেন যাব আমরা। আদার্স কোনো দল কিন্তু এইভাবে ভোট চাইতে যেতে পারেনি। 34 বছর বামফ্রন্ট ছিল, তারা কোনো রিপোর্ট কার্ড তৈরি করতে পারেনি উন্নয়নের। বিজেপি এই আজকে 10-11 বছর ক্ষমতা আছে কেন্দ্রে, তারা কোনো রিপোর্ট কার্ড দিতে পারেনি। একমাত্র আমরাই দিয়েছি রিপোর্ট কার্ড উন্নয়নের ভিত্তিতে। এই যে এসআর হচ্ছে, মানুষের নাম বাদ যাচ্ছে, এক্ষেত্রে কি কোনো অসুবিধা পড়তে পারে সংখ্যার নিরিখে? চক্রান্ত করে ওরা খুব চক্রান্ত করেছিল যে শিববন্ধু অধিকারী তো বলেছে আমরা 1.5 কোটি নাম বাদ যাবে, সেটাই ওরা টার্গেট রেখেছিল। কিন্তু আমাদের প্রত্যেকটা বুথে বিএলএ 2 যারা ছিল তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের প্রত্যেকের হচ্ছে ভোটারদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে তাদের কি ডকুমেন্ট লাগবে সমস্ত সব কিছু মানে একদম বুক চিতিয়ে লড়াই করে আমরা ভোটারদের মোটামুটি ঠিক রাখতে পেরেছি। এখনও কিছু হেয়ারিং হচ্ছে, তার জন্য আমরা